আসসালামু আলাইকুম। আজকে যারা দাঁড়িয়ে আছে বিদ্যা যেহেতু বইবার জায়গা আছে তসি বাড়িলে তো আমার কথা লম্বা হইতে না। আমার মনে হয় আজকে আমরা পয়লা সালাতু সালাম মাহফিলকে শুরু করতাম। আল্লাহ তৌফিক দিতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ورسولنا وحبيبنا وشفيعنا ووسيلتنا وكريمنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأنصاره وأشياعه وأتباعه وعلينا معهم أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. نبوت میں رسالت میں کمالات اور فضیلت میں نہیں ملتا کوئی ثانی تمہارا یا رسول اللہ. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ইসলামী সুন্নি মহাসম্মেলন ও আল্লামা ফখরুল সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ষষ্ঠ বার্ষিকী সেলেকশন মাহফিলে মহতরম সভাপতি এপিজেড আলহাজ মোহাম্মদ রফিকুল সাহেব সহ আজকের মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম আমার সম্মুখে বসা হাজিরিনে কেরাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরে শুকরিয়া আল্লাহ পাকে আমরা আজকে সুন্নি সম্মেলন এবং ইসলামী অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমরা সবে দরবারে এলাহি শুকরিয়া আদায় করি, মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, ইতিমধ্যে আপনারা বয়ান শুনছেন আমরা পীর মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলার সুযোগ্য নাতি শাহজালাল ইয়াকুবিয়া দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা সুবানীঘাট সিলেটের মোহতারম মুআজ্জাজ প্রিন্সিপাল হুজুর আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব, তার সুযোগ্য সাহেব দাদা জনাব হজরত মৌলানা মারদান আহমদ সাহেবের কাছ থেকে আমার বিশ্বাস এই বয়সে এই ধরনের আলোচনা করাটা খুবই কঠিন। আলোচনা শুনলে বোঝা যায় খুবই পড়াশোনা করছেন, কোথাও স্বীকার করার আছেন, অনেক লেখাপড়ার সমাহার, প্রত্যেকটা কথা তুমি বারো যায়। ইলিমের নূর, ইলিমের সামরা, ইলিমের জ্যোতি, ইলিমের বাহার কথার মধ্যে বারো যায়। এটা যেমন আল্লাহ পাকের দরবার ও হযরত ফুলতলি সাহেব কিবলার চকুর পানির অন্যতম ফসল হিসাবে আমার কাছে অনুভব হয়, কথা ঠিক কিনা? আল্লাহ পাকে আমরা সাহেব কিবলার এই সুযোগ্য নাতির হায়াতে তৈবা সেহতে কামিলা দাইমা নসিব করুকা এবং আহলে সুন্নাতুল জামাতের এই মিশনটারে আগায়া নেওয়ার লাগি আল্লাহ পাকের আমরা মুক্তদা হিসাবে কবুল করুকা। আমরা আওলাদ হতে এর পিছনে জিন্দেগি কাটাইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেওয়ায়ে হাম পর্যন্ত আমরা পৌঁছিবার তৌফিক দিন। আমরা মহব্বতে সবে পড়ি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আমি আজকে মুক্তসর কিছু আলোচনা করব। এই মাহফিলের দুইটা শিরোনাম, একটা হচ্ছে সুন্নি মহাসম্মেলন আর একটা হচ্ছে ইসলাম। আমি এই দুইটা শব্দের উপরে আপনার মতো কিছু আলোচনা করিয়া আমার কথাটা শেষ করব। আশা করি আমি আপনাদের বিরক্ত করার চেষ্টা করতাম না, খুব লম্বা আলোচনা করতাম। সুন্নি সম্মেলন অর্থাৎ আল্লাহর হাবিবের সুন্নতে যারা আমল করে এবং সাহাবায়ে কেরামের জামাতের অনুসরণ যারা করে, এরাই হইল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বোঝা গেছে না? আমরা বর্তমান যুগে লক্ষ্য করি যে আমার মাঝে বহু মানুষ যারা নিজের দাবি করেন যে নিজে আহলে হাদিস। আমার আশ্চর্য লাগে যে আহলে হাদিস কেমনে একজন মানুষ হয়। আহলে হাদিস হওয়াটা তো সম্ভব নাই। একজন মানুষ যদি ইমানদার হতে চায় তাহলে হে হওয়া লাগবো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কারণ হাদিস এবং সুন্নাহর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে।
হাদিস হইল আল্লাহর হাবিবর সমস্ত কথা কাজ অনুমোদন, আর শূন্য হইল হাদিসের মধ্যে যে সমস্ত কাজ আমরা লাগি অনুসরণীয়, যে সমস্ত কথা আমরা লাগি অনুসরণীয়, আল্লাহর হাবিবর যে সমস্ত অনুমোদন আমরা লাগি অনুসরণীয়, এইগুলোর নাম হইল সুন্নত। আল্লাহর হাবিব সরকারে দু আলমে আমরা সমস্ত হাদিস শরীফের কিতাব হল কাটাইয়া দেখুকা কোথাও কোনো জায়গায় কোশ্চেন কালে আল্লাহ নবী কথা কইছেন না যে আমার উম্মত হল আমার ঘরে তোমরা আমার হাদিস অনুসরণ করিও। আল্লাহর হাবিবের সুস্পষ্ট ভাষায় 6 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে হুজুরের পাক সেসময় বিদায় হচ্ছে জমালে রহমতুল ফুটিয়া যে কথাটা কইছেন, এই কথা হইল যে তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হুজুরে ফরমান আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে দেই, এই দুই জিনিসটা তুমি তার যতদিন আঁকড়াইয়া ধরবে ততদিন পর্যন্ত কোন অবস্থাতেই তুমি তার গুমরা হইতে নাই। এই দুইটা জিনিসের প্রথম জিনিস কিতাবুল্লাহ, দ্বিতীয় জিনিস হুজুরে ফরমান ওয়া সুন্নাত রাসূলিহি, আর আল্লাহর রাসূলের সুন্নাত। কথা সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাইয়া কইতে পারতা কিতাবুল্লাহি ওয়া হাদিস রাসূলিহি, হুজুরে পাক ফরমান কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অন্য হাদিসে পাকের মধ্যে ফরমান আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আয় আমার উম্মতগণ, তোমাদের উপরে দায়িত্ব হইল আমার সুন্নত মানা এবং আমার সাহাবায়ে কেরামের মধ্যে খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমান মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আখিরি জামানাত, ফিতনার জামানাত আমার কোন উম্মতে যদি একটা সুন্নতের উপরে আমল করে, এক সুন্নতের আমলের বদৌলতে আল্লাহ পাক তার নামায়ে আমলের মধ্যে 100 শহীদের সওয়াব দান করে। আল্লাহ নবী কোথাও কোশ্চেন কালে তার ফরমাইছেন না যে তুমি তাই যারা আমার হাদিসের উপরে আমল করবে তোমাদের আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করবে। হুজুরে ফরমাইছেন যারা ফিতনার জামানাত আমার আপনার একটা সুন্নতের আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামায়ে আমল 100 শহীদের সওয়াব দিবা। 100 শহীদ ইজ ইকুয়াল টু 10,000 মোটা তাজা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যতক্ষণ সওয়াব, একটা সুন্নতের আমল করলে ততক্ষণ সওয়াব। ওটা সুবহানাল্লাহ। মাসালান আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উৎসাহিত করছেন মেসওয়াক করার লাগে। কিতা লাগি? মেসওয়াক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা কইছেন লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। যদি আমার উম্মতের আগে কষ্ট না হইতো তাহলে আমি কইলা বলে যে আমার উম্মতের জন্য প্রত্যেকটা নামাজের আগে ওযুর সময় কিতা করে মেসওয়াক করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদের সরাসরি নির্দেশ দেন না, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় তাই জীবনের শেষ শয্যার মধ্যে আরাম ফরমাইছেন বিদায় নিবা, ঠিক ওই সময় আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেসওয়াক করি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইছেন। আল্লাহর নবী আনত নয়নে অতিশয় মহব্বতের দৃষ্টি দিয়া মেসওয়াকের দিকে চাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিচক্ষণা বুদ্ধিমতা মহিলা আসলাম আম্মাজান, তাই বুঝলা আল্লাহ নবীর চাওয়ার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি তাই বুঝতে পারছেন যে আল্লাহ নবী এই মুহূর্তে মেসওয়াক করতে চাইছিলেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা শুকনো মেসওয়াক, দেশটা হইল শুষ্ক দেশ, হাওয়া খুবই গরম, যখন তখন যে কোনো জিনিস তাড়াতাড়ি শুকাই যায়। আল্লাহ নবী মেসওয়াক করছেন, আগে এটা শুকাই গেছে। এখন শক্ত মেসওয়াক যদি আল্লাহর হাবিবর হাতে দেন আর হুজুরে মেসওয়াক করেন তার কষ্ট হইব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিবাইয়া দিলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে মেসওয়াক করলাম। সুবহানাল্লাহ। কয়েকটা কথা কেন, এটা মেসওয়াক করা সুন্নত
আর একটা হইল এক মুমিনে যদি আর এক মুমিনকে কিছু শিখাইয়া যদি এক মুমিনে আর এক মুমিনকে কিছু সইয়া দেন এটা মুখো আড়াইলে এটা খাইলে বেমার হয় না। আল্লাহ হজুর যদি এটা ভাইরাস যাইতে গিয়া অসুস্থতা বাড়ি দিত আল্লাহ নবীটা গ্রহণ করতো না। কারণ আল্লাহ নবী আমরা এই নিষেধ দিচ্ছেন তোমরা যখন কিতা খানা খাইবাই তখন গরম খানার মধ্যে তোমরা ভু দিও না, যেটা নিষেধ দেওয়ার আল্লাহ নবী দিচ্ছেন। আর আল্লাহ হাবিবে ফরমাইছেন বুকুল মুমিনের শিফাউন, মুমিনের উচ্ছিষ্ট শিফা। সুবহানাল্লাহ। কোন কুত্তা যদি সাথে বিলাইয়ের সাথে বিষাক্ত কোন জানোয়ারের সাথে তাহলে তার মধ্যে বিষ আছে, এটার মধ্যে বিষ পাড়ি যায়। কিন্তু প্রকৃতপক্ষে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান আছে, এই সমস্ত ঈমানদার মানুষের যদি কোনো জিনিসকে স্পর্শ করে, এই মানুষ যদি সত্যিকার ঈমানদার হয়ে থাকে তাহলে তার উচ্ছিষ্টটা মানুষ লাগে কি করে যায়, শিফা হয়ে যায়। যেটা নাপাক জানোয়ারের শরীরে পাক জিনিস নাপাক হয়, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ মানুষের স্পর্শ করলে এই পানিটা পানি থাকে না, পানিটা খালি থাকে না, এটা ঔষধে রূপান্তরিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা মেসওয়াক করার লাগি উৎসাহিত করলাম। আমরা মেসওয়াক করতাম না? মেসওয়াক করিয়া নামাজ পড়লে এক রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। হইছে না? সুবহানাল্লাহ। কেন কইলাম হইছে না? পড়িস মানে 2-4 দিন জীবনে একলগে 70 রাকাত নফল নামাজ। আল্লাহ নবী ফরমাইতা একবার মেসওয়াক করে লইবে নামাজের আগে কিতা বলে এক রাকাতে 70 রাকাতের সওয়াব হয়। বিরাদরানে ইসলাম আজকে এই গভীর রাত আপনারা প্রায় 12টার কাছাকাছি ওয়াজ বলছেন। আমরা যদি আজকে আর কিচ্ছু না লইয়া যাই, একটা জিনিস লইয়া যাই যে আমরা ওজুর সময় মেসওয়াক করবো, যদি এই আমলটা আমরা লইয়া যাই তাহলে আমার জীবনে যত রাকাত সময় করবো প্রত্যেক রাকাতে আমার নামায় আমলের মধ্যে 70 রাকাত নফল নামাজের সওয়াব লেখুন। আমরা সওয়াব করার দরকার আছে না নাই? সওয়াব না হইলে আমরা সেই যে অচেনা যে জীবনটা আমরা যাইবো, সেই জীবনে কত বছর বয়স সময় আমার লাগবো, কত দিন লাগবো, সেই জায়গায় আমি কিতা দিয়ে আমি খরচ করবো। আমার শেষ সম্বল হইল সওয়াব। আল্লাহ পাকে যদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উৎসাহিত করারে আমরা রূপে কবুল করেন আর আমরা মেসওয়াক করতে পারি, হইতে পারে এই মেসওয়াক সুন্নতটা ধারণ করার কারণে আমি প্রকৃতপক্ষে আল্লাহর হাবিবর সুপারিশের অধিকারী হয়ে যেতাম। আল্লাহ নবীর সুন্নত আমল করি না আর আমি আমার সুন্নি দাবি করি, এই কথাটা যেমন এটা বড় কথা নিলে না। সুন্নি তারাই যারা সুন্নতের আমল করে, যারা সুন্নি দাবি করে অথচ মাথার চুলে খান করে, যারা সুন্নি দাবি করে পায়ের পায়জামায় টাকলু ঘুরে, এই সমস্ত মানুষ সুন্নি না হারামি? কারণ হারাম কাজ করে তারা কয় হারামি, যারা সুন্নতের আমল করে তারা হয় সুন্নি। কথা বোঝা গেছে না? আমরা রইল গিয়া সুন্নি মানে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা, চেয়ারম্যান সাহেব পড় লাখ সালাম আর নবীজি পড় লাখ সালাম, এই হইল আমরা সুন্নি। সুন্নি কাকে বলে? যারা সুন্নতের উপর আমল করে তাদেরকে সুন্নি বলে। হাজিরে কেরাম, আল্লাহ রসুল হুজুরে পাক হুজুরে ফুল্লুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা এই সুন্নত মানবার লাগি হইয়া গেছেন, আমরা এই হাদিস মানবার লাগি কোথাও কখনো আল্লাহর হাবিব বলেন নাই। যে কারণে আমরা আমল করতাম কিতার উপরে সবাই মুখ খুলিয়া হতাম, সুন্নতের উপরে আমল করতাম। আল্লাহ নবী ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি কইলাম আমি নবীর মহব্বত করি, আমি নবীর সুন্নতের উপরে আমল করি না। আমার কথাটা এটা কিতা ব্ল্যাঙ্ক কথা, কথাটা মিথ্যা কথা, জোট কথা। আমি আল্লাহ নবীর সুন্নত আমল করি, আমি সুন্নি। যে কইব আমি সুন্নতের উপরে আমল করি না আমিও সুন্নি, তার কথাটা মিথ্যা কথা। হুজুরে ফরমান যে সমস্ত মানুষ আমার সুন্নতের মহব্বত করে এরা আসলে আমার মহব্বত করে, যারা সুন্নতের মহব্বত করে না কয় সুন্নি, এরা আসলে সুন্নি নাই। আবার অনেকে সুন্নতের আমল করে কিন্তু তার ভিতরে ঈমান নাই। সুন্নতের আমল অভাব নাই কিন্তু আল্লাহ নবীর শান মান যদি কই তাইলে কইব নবী তো অত ঘুরে দিক তুলিও না, নবী তো আমরা লাগানো এক মানুষ আসলাম। ও তুমি তাই 39 আমার দলে
নবীরে তুলতে তুলতে আসমানে তুলে নিতে হয়। আমি কই রজব মাসের 26 তারিখ দিন গত রাত আল্লাহ তাআলা হাবিবরে তুলতে তুলতে সাতওয়া আসমান, মালায়ে আলা, সিদরাতুল মুনতাহা, লা জামান, লা মাকান, আল্লাহর কুদরতের 70,000 নূরের পর্দা, লৌহ কলম, আরশে আজিম তক আল্লাহর হাবিবকে নিয়ে ফুটে। আমি আল্লাহর হাবিবরে আসমানে তুলতাম, আর তুমি লাগাই যায় এটা দায়িত্ব আমরা কারণ নাই। তোলার দায়িত্ব আল্লাহ দিয়েছেন কি? আল্লাহ এখন ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ নবীর শান কে বুলন্দ করতে আছেন? আল্লাহ। কখনো কোনোদিন কোন ছোটরা তার বড়র মান বাড়াইতে পারে না। মান বাড়াইতে হইলে বড় ছোটরা যখন বড় করিয়া হইবা তখন এই ছোটর মান বাড়িয়া তাই বড় হইবা। কথা বোঝা গেছে না? আমরা যদি বলতে যাবো তারিফ করি, এখানে তাই বড় হইতে নাই, ছোট হইতে নাই। কথা বুঝছেন না? ফুলতলি সাহেব তুমি বড় যদি কেউ তখন আর তার তারিফ করেছে তার মান বাড়িব। কথা বোঝা গেছে না? আমরা যদি প্রধানমন্ত্রীর হাতে ফটো তুলেন, আমরা মান বাড়বো না প্রধানমন্ত্রীর মান বাড়বো? আমরা বাড়বো। কথা বুঝছেন না? প্রধানমন্ত্রী যদি কেন আমি তাহলে মায়া করি, ছোট জরুরি তার মান বাড়ি গেছে। কথা বোঝা গেছে না? আমরা কই আমরা যদি মানুষের আর ইমান একজোড়া হয়ে গেছে ভিতরে, আর আমরা রাসূলুল্লাহর মান বাড়াই নিব আর কমাই নিব, এই ক্ষমতা আমরা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মান বাড়ানোর দায়িত্ব নিয়া প্রতি মুহূর্তে আল্লাহর হাবিবের শান ও মান আরশে আজিম অসংখ্য অগণিত ফেরেশতাগণের সামনে রাখিয়া আল্লাহর হাবিবের সৃষ্টির শুরু থেকে কতদিন পর্যন্ত আল্লাহ পাক তার হাবিবের শান এবং মানের আলোচনা করবা, তার কোনো শেষ কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ আল্লাহর নবীর উপর দরুদ পড়িতা। আল্লাহর নবীর দুরুদের অর্থ কিটা? আল্লাহ তার নবীর উপর দরুদ পড়েন, তার অর্থ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের জিলদে সানি কিতাবুত তাফসীরের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আয়াতের মধ্যে লেখেন قال ابو العاليه صلاه الله سلامه عليه عند الملائكه। আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পড়ার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার तमाम ফেরেশতাদের সামনে আল্লাহর হাবিবের মর্যাদা, আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের ইজ্জত, আল্লাহর হাবিবের আজমত, আল্লাহর হাবিবের তারিফ আল্লাহ পাকে করতে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি তার নবীর তারিফ করেন তাহলে নবীর মান বাড়েন না হবে? সুবহানাল্লাহ। এই যে বিষয়টা আরশে আজিম, পাতেন না? এমন বড় কোনো মাপ আছে পৃথিবীর লেখান, চাঁদ আসমানের লেখান, সমস্ত সৃষ্টি জগৎ যত বড় হইতে পারে তার চাইতে বড় হইতে পারে আরশে আজিম। সুবহানাল্লাহ। সেই আরশে আজিমের तमाम ফেরেশতাগণ আল্লাহর সামনে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতাগণ আল্লাহর সামনে কত লক্ষ, কত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন, কোনো হিসাব নাই। তবে হ্যাঁ একটা হিসাব আছে, ফেরেশতার সংখ্যা কত। ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি লেখেন যে আল্লাহ পাকের জমিনের যত জাত মখলুকের যত সংখ্যা দিয়েছে, যেমন মানুষ সৃষ্টি শুরু করে শেষ পর্যন্ত একটা সংখ্যা আছে। এই শতাব্দীর কতজন? আমরা বর্তমানে আছি প্রায় 750 কোটি মানুষ। ইমাম হাকিম রহমতুল্লাহ লেখেন কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা যত হইব, জিন্নাতের সংখ্যা যত হইব, এরপরে আল্লাহর জমিনের পানির ভিতরে মাছ দিচ্ছেন, আরো বহুজাত প্রাণী দিচ্ছেন, ভেড়ার সংখ্যা যত হইব, আসমানের জমিনের মাঝখানে ফাঁকি দিচ্ছেন, তার সংখ্যা যত হইব, জঙ্গলের ভিতরে জানোয়ার আছে তার সংখ্যা যত হইব, এইভাবে যত মখলুকাত আল্লাহ পাকে সৃষ্টি করছেন, तमाम মখলুকাত যদি এক ধরা যায় তার তুলনায় কমপক্ষে 10 গুণ বেশি ফেরেশতা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন তার সৈন্যগণ রাখছেন, যত্রতত্র কত সংখ্যা আল্লাহ উল্লেখ করছেন না। আল্লাহ একমাত্র জানেন তার ফেরেশতার সংখ্যা কত, আর কোন মানুষের হওয়া সম্ভব। আল্লাহ পাক আরশে আজিম ফেরেশতাদের সামনে তার হাবিবের শান আলোচনা করেন। আলোচনার বিষয় হলো শানে রিসালাত, আলোচনার শ্রোতামণ্ডলী মুআজ্জাজ সামিঈনরা ফেরেশতা হল, আর আলোচক হইল একমাত্র আল্লাহ। সেই আলোচনার আলোচ্য বিষয় হলো শানে রিসালাত। সুতরাং পৃথিবীর কোন মানুষ, কোন জিন্নাত, কোন মখলুক যদি আল্লাহর নবীর শান মান আলোচনা না করে,
আল্লাহর হাবিবের শান আলোচনা করার লাগি আল্লাহই যথেষ্ট। মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মত হয় আফরি মুস্তফা বস। আল্লাহর হাবিবের শান আলোচনা করার লাগিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান আলোচনা করার লাগিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত আলোচনা করার লাগিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান বুলন্দ করার লাগি আল্লাহই যথেষ্ট। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পরিচয় দেওয়ার লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহই যথেষ্ট। কথা সুবহানাল্লাহ। मुस्तफा को खुदा जाने, खुदा को मुस्तफा जाने, मुस्तफा को खुदा जाने, खुदा को मुस्तफा जाने। अल्लाह जाने नबी के, नबी जाने अल्लाह के। हाज़रीन करम, सामिना एज़म, अल्लाह तबारक व तआला একটা স্বপ্ন আজকে বাস্তবায়িত হইতেছে গোটা বিশ্বব্যাপী। আল্লাহ তার হাবিবের নাম রাখছেন মুহাম্মদ। তার হাবিবের নাম কি রাখছেন? মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হল অতিশয় প্রশংসিত, যার প্রশংসার কোন হদ লিমিটেশন কোন মাখলুকের জানা নেই। সুবহানাল্লাহ জানেন কতটা প্রশংসিত হইবা এটা কোনো মানুষ জানে না। একটা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা একটা কবিতা আমার মনে পড়লো। আপনারা আশা করি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হুজুরে পাক হিসেবে তার শান ও মান আলোচনা করার লাগিয়া নিজে মিম্বর বানাইয়া দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাতে রিওয়ায়াত মুসলিম শরীফের মধ্যে আছে, হুজুরের নিজে মিম্বর বানাইছেন, হাসান ইবনে সাবিত মিম্বরে খাড়া হইয়া তার হাবিব তার তারিফ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর এক নাম হইল মাহমুদ, আর মাহমুদ নাম শুনে আল্লাহর নাম রাখছেন মুহাম্মদ। আমরা হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা শেরের মধ্যে তার কইরা ওয়াসাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাদুল আরশ মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু। আল্লাহ তার নাম শুনে তার নবীর নাম বার করছেন, উদ্দেশ্য হইল তার নবীর মর্যাদা বাড়িত। সুতরাং তুমি যাই অনুমান বুঝো যে আসমানওয়ালার নাম হইল মাহমুদ, আর আমার সামনে যে এই হইল মোহাম্মদ। এখানে উলামা কেরাম দ্বারা তার কাছে একটা প্রশ্ন হইতে পারে, আল্লাহর নাম মাহমুদ, হামিদাই আহমদু, সামিয়াই আসমাউ চলে, আর রাসূলুল্লাহর নাম হইল মোহাম্মদ, হাম্মাদাই মুহাম্মদু বাবা তাফিল চলে। তাহলে মোহাম্মদের মধ্যে মুবালাগা বেশি। আল্লাহ নিজে মাহমুদ হইয়া এত মুবালাগা হইল না, এত অর্থের আধিক্যতা হইল না। আর তার সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের মধ্যে এত অর্থের আধিক্যতা হইল, তার হারাম কিতা বা এটা কেমন হইল? এটা কি শিরিক হয় না? এর উত্তর দিছেন, উত্তর কিতা বলে মাহমুদুন, যে হইল আল্লাহ তার প্রশংসা করেন সমস্ত মখলুকাতে। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক হইল একমাত্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগতের খালিক ও মালিক। তার প্রশংসা ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত মখলুকাতে করে। একমাত্র সৃষ্টির মধ্যে বেওফা মানুষ যারা আল্লাহর তারিফ কিছু কিছু মানুষে করে না। সৃষ্টি জগতের সবাই আল্লাহ তারিফ করার কারণে আল্লাহ হইলেন মাহমুদ। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজে তার হাবিবের তারিফ করার কারণে তার হাবিবের নাম হয়ে গেছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। নিজে আল্লাহ তার হাবিবের তারিফ করার কারণে নাম হয়ে গেছে মুহাম্মদ। সুতরাং আল্লাহ তার নবীর শান এবং মানে বুলন্দ করছেন এবং গোটা দুনিয়ার সমস্ত মখলুকাতে ইচ্ছা অনিচ্ছা তার হাবিবের কিতা করে প্রশংসা করে। একমাত্র মানব এবং জিন্নাতের মধ্যে যারা আদুউর রাসূল, যারা দুশমনের রাসূল, যারা গুস্তাখের রাসূল, তারা আল্লাহর হাবিবের তারিফ বা প্রশংসা বরদাস্ত করতে পারে। হযরত হাজিরিনে কেরাম, আমরা আসল প্রসঙ্গ তাই আল্লাহর নবী আমাদের সুন্নত মানার কথা বলছেন। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব আমাদের সুন্নত মানার প্রতি উৎসাহিত করছেন। কখনো কোথাও আল্লাহর নবী আমাদের হাদিস মানবার কথা বলছেন না। আজকে যারা আমরা হাদিস মানবার চাই তার কাছে আমার একটা প্রশ্নটা হইল যে আপনি প্রথমে দেখা আল্লাহর নবী কোন জায়গায় আমাদের হাদিস মানবার কথা বলছেন? যদি সম্ভব হয় কিয়ামত পর্যন্ত সময় দেওয়া গেল, আপনি একটা হাদিস দেখাইবা যে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী কইছেন তোমরা আমার হাদিস মানবা। কথা বোঝা গেছে? এক। দুই নম্বর হইল
হাদিস যেমন আল্লাহ নবী 11 খান শাদী মুবারক করছেন, কথা ঠিক কিনা? এটা হাদিস। যদি হাদিস আপনি আমি যা সুন্নতের আমল করি এর থেকে সাহাবায়ে কেরামে বেশি করছেন না? এমনকি কদম কদম আল্লাহ নবীর অনুসরণ করছেন। যদি আল্লাহ নবীর হাদিস মানার কথা হয় তাহলে আল্লাহর হাবিবে 11 খান শাদী করছেন, এটা সহি হাদিস। তাহলে আর কেউ না করলে আবু বকর সিদ্দিকে তো ভুল করে হুজুরের হাদিসের আমল করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কিতাব করছেন না 10 খান 11 খান শাদী করছেন না। আজকে যারা আহলে হাদিস তারা যদি 4 খান শাদী করে তাহলে তারা আহলে হাদিস হইতে পারতো না। তারা তখনই আহলে হাদিস হইব যখন তারা প্রত্যেকের ঘরে ঘরে 11 জন করিয়া বিবি একই সঙ্গে থাকবে। এমন যদি হয় তাহলে আমরা সত্যিকার আহলে হাদিস। অথচ না, এর মূল উদ্দেশ্য হইল এই জাতিটারে বিভ্রান্ত করিয়া, জাতিটারে দলে উপদলে বিভক্ত করিয়া আজকে কাফির মুশরিক বেদিন ইহুদি নাসারার এজেন্ডা যাতে সহজে বাস্তবায়িত হয়। তাদের পেট্রোলের বক্তব্য হচ্ছে যে আমরা আহলে হাদিস। কথা বোঝা গেছে না? একজন মুসলমান কখনো আহলে হাদিস হইতে পারে? একজন মুনাফিক হইতে পারে, যার ভিতরে ইমানও নাই, ইসলামও নাই, এই ধরনের কিছু নাই, নতুন একটা কিছু। হাজরিনে কেরাম, আমি আমার কথার মধ্যে ভুল ত্রুটি হইলে ক্ষমা চাই। একটা কথা মনে রাখা উচিত যে আমরা যারা আমরা আহলে হাদিস হই, আমার একটাবার চিন্তা করা দরকার। আমার ভাই হল, বিরাদরানে ইসলাম হল, আমার বন্ধু হল, যে আমরা এই কথাটা আহলে হাদিস করিয়া এর আগে এখন তো 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর আগে যেটা মুসলমান হল বুঝতে গেলাম, তারা এটা বুঝছেন না, তারা নিজেরা আহলে হাদিস বলিয়া দাবি করল না, তারা আহলে সুন্নাত দাবি করল। আর মানি হইল এটা একটা নতুন ফিতনা আমরা দিকে ছড়াইয়া দেওয়া হয়েছে। এই আহলে হাদিসের নাম দিয়া আমরার ভিতরে বিভিন্ন ধরনের কথাবার্তা হল। এর মধ্যে অন্যতম কথা হইল আমরা কোরআন মানি, হাদিস মানি, আমরা কিয়াস মানি না, আমরা মযহব মানি না। মযহব যারা মানে এরা আহলে সুন্নাত, আর যারা মযহব মানে না, কোরআন হাদিস মানে এরা, তারা দাবি হইল আমরা আহলে হাদিস। আমার প্রশ্ন হইল, আপনি মযহব মানেন না এবং এর সাথে কোন যে আল্লাহর নবীর জমানাত মযহব আসিল না, সাহাবায়ে কেরামের জমানাত মযহব আসিল না, মযহব বানাইছে তাবিঈনের জমানাত। আমার প্রশ্ন হইল, যে সময় আল্লাহর হাবিব আসলা তখন যে কোনো সমস্যার সমাধানের লাগি সাহাবায়ে কেরামে এক মযহব মানছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যাশাইছেন, হুজুরে ফতোয়া দিয়েছেন। সাহাবায়ে কেরামের যুগ আল্লাহর হাবিবের ইন্তেকালের ওসালের পরে আল্লাহর নবী ঠিক করিয়া দেওয়া কিছু ফকিহ এখন আসলা নিবে না। মদিনা শরীফের ফকিহ আসলা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, মক্কা শরীফের ফকিহ আসলা হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, কুফার ফকিহ আসলা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ওলানানি ইয়ামানের ফকিহ আসলা হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী তাকে গভর্নর বানিয়ে পাঠাইছেন। পাঠানোর সময় জিজ্ঞাসা করেন, মুআজ তুমি তো যাইতে গিয়া ইনো গিয়া কোনো সমস্যা দেখলে বিচার কিলা করবাই, সমাধান কিলা করবাই সমস্যার? ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফ দ্বারা করবো। যদি কোরআন শরীফের মধ্যে না পাও, আমি আল্লাহর হাবিবের সুন্নাত দ্বারা করবো। আল্লাহর হাবিবে ফরমাইন, কোরআন সুন্নাহর মধ্যে যদি তুমি না পাও, তখন ইয়া রাসূলুল্লাহ কোরআন এবং সুন্নাহর উপরে আমি ইজতিহাদ করবো। আস্তাহিদু বিরাই, আমি ইজতিহাদ করবো এবং হালালের লগে যেটার মিল পাইব ওটারে হালাল হইব, যেটার হারামের লগে মিল পাইব ওটারে আমি হারাম ঘোষণা দেব। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী কথা বলার বাদে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলাম, ওটা আলহামদুলিল্লাহ। যদি ফকিহ এখন না মানি তাহলে আল্লাহ নবীর কথা আমরা মানছি না। বেতা শাস্ত্র যদি অস্বীকার করি তাহলে আমরা আল্লাহর হাবিবরে মানছি না। যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার জন্মের আগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার শাশি উম্মুল ফজলকে বলে, শাশি এবারে আল্লাহ পাকে আমরা একজন ভাই দান করবেন। সুবহানাল্লাহ, মাতেন না? সুবহানাল্লাহ হইতে না? মায়ের গর্ভে হযরত আব্দুল্লাহ আর হুজুরে ফরমাইন আল্লাহ আমরা এইবার ভাই দিবা। এটা আশ্চর্য কথা নিবে না? আশ্চর্য কথা। যাই হোক, আমি এই প্রসঙ্গে আলোচনা করতে চাই। পয়লা আমার ভাইয়ের জন্ম হইলে পরে আমার কাছে লইয়া আইবা। তার জন্ম হইল শাশি উম্মুল ফজলে লইয়া গেলা। দেওয়ার ফলে আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খেজুর চিবাইয়া তামাক লাগাইয়া দিলা। আর আল্লাহ দরবারে হাত তুলিয়া দোয়া করলা, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আয় আল্লাহ, আমার
আমার চাচাতো ভাই আব্দুল্লাহ রে তুমি ইলমে ফিকহ অর্থাৎ গভীর জ্ঞান, কোরআন সুন্নাহর সার, কোরআন সুন্নাহর হকিকত, কোরআন সুন্নাহর মধ্যে লুকায়িত যে সমস্ত কিতাব আছে, বিধিবিধান ওখান আছে, আইন ওখান আছে, ওগুলোর একটা নিয়ম আর করার তৌফিক দিও। আর কোরআন শরীফের মধ্যে যত কথা এখন তোমার লুকাই আছে, আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুঝার তৌফিক দিও। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। আল্লাহ আমার ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বড় ফকিহ বানাইও, বড় মুফাসসির বানাইও। এর লাগি তাইলা तमाम মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনের প্রধান এবং तमाम মুফতি হওয়ার প্রধান দুই এখন সুবহানাল্লাহ। আগে কান আল্লাহর হাবিবের দোয়া থেকে বুঝা যায় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে, রাসূলের পাক সাল্লাল্লাহু জবানে পাক করে বেকার কথা বাড়াইছেন না বাড়াইছে না। আজকে যারা কোরআন মানেন, হাদিস মানেন, বেকার মানেন না, এরা প্রকারান্তরে আল্লাহর কোরআন এবং হাদিসে মানেন না, না মানার নামান্তর। আল্লাহর কালাম ওয়ালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুম মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এর মধ্যে আল্লাহ বলেন ওয়ালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। এই লিয়াতাফাক্কাহু এর মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বেকার উৎপত্তি, এই দিনের সহি সমুদ গভীর জ্ঞানটার কথা আল্লাহ পাকে নিজে উল্লেখ করছেন। তাহলে আমরা কোরআন এবং সুন্নাহর মধ্যে বেকার শাস্ত্র পাইলাম কি পাইলাম না? মাত্রটা পাইলাম কি পাইলাম না? আজকে যারা এখন আহলে হাদিস বেকার মানেন না, এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথারে প্রকৃতপক্ষে মানছেন না। অর্থাৎ কোরআন এবং সুন্নাহরে নামটা আসতে নাম লেভেল সর্বস্ব মানেন, কিন্তু তার অন্তর্নিহিত বেদ যেটা আল্লাহ যেটা কইছেন এটাকে অস্বীকার করছেন। আমরা কাছে এটা সুস্পষ্ট প্রমাণিত হয়েছে না? হয়েছে না? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হাজিরিনে কেরাম, আমরা একই প্রসঙ্গে আরো দুই একটা কথা কইতাম সাহেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাক করে আল্লাহ কালাম শরীফ করে আমরা ফিকহ পাইছি, আল্লাহ নবীর জবান থেকে সুন্নাত মানার কথা পাইছি, আল্লাহ নবীর জবান থেকে আল্লাহর কালাম থেকে আমরা মুস্তাহিদ হলে মাযহাবের ইমাম হলে মানার কথা পাইছি না পাইছি না? আজকে প্রশ্ন তোলা হয় যে আমরা সাইল মযহাবের সত্য হই আর এক মযহাব মালিখানে যদি সাইলটা সত্য হয় তো সাইলটা মানতাম, এর উত্তর কিটা? আমরা একই সঙ্গে तमाम নবী রাসূলের উপরে ঈমান আনছি, কিন্তু শরীয়তে মুহাম্মদীর উপরে কিতা করি? আমরা আমল করি। तमाम নবী রাসূলের মানিয়া যদি শরীয়তে মুহাম্মদীর আমল করাটা এটা সঠিক হয়ে থাকে, সাইল মযহাব সঠিক এটা আমরা বিশ্বাস করি, কিন্তু মযহাবে আবু হানিফা, কেউ মযহাবে শাফিঈ, কেউ মযহাবে মালিকি, কেউ মযহাবে হাম্বলীরা যদি মানে, তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধা থাকার কোনো সুযোগ নাই। কারণ যারাই সাইল মযহাব প্রতিষ্ঠা করতেন যে ৬০ জন আল্লাহর মায়ার বান্দা হয়ে এই সাইল ধরে আল্লাহর হাবিবের সুন্নতের মাধ্যমে তারা এই মযহাবটাকে টেনে সাজাইতে ঢোকা, আলহামদুলিল্লাহ। কিন্তু তারা কেউ কারণে কাবির করছেন না, তারা কেউ কারণে অমর্যাদা করছেন না, তারা কেউ কারণে অসম্মান করছেন না। আমরা ইতিহাস পড়লে দেখি হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নিজে কই, যখন আমি কোনো মুসিবতে পড়তাম তখনই আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরগাহ শরীফে যাইতাম, গিয়া তার মসজিদে নামাজ পড়তাম। এই সময় আমি ইমাম শাফিঈ একটা মযহাবের প্রতিষ্ঠাতা হওয়া সত্ত্বেও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মযহাবের অনুসরণ করিয়া আমি নামাজ পড়তাম। এর বাদে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রওজা শরীফের খান্দাত গিয়া তার ওসিলা করিয়া আমার জীবনে আমি যত দোয়া করছি একটা দোয়া বেকার গেছে না, সুবহানাল্লাহ। এই ছিল মযহাবের ইমাম হওয়ার আদর্শ। আজকে আমরা সাধারণ মানুষ হওয়া সত্ত্বে মযহাবের ইমাম হয়ে আমরা কটাক্ষ করি, করি কি করি না? হাজিরিনে মজলিস, আমরা 160 খান কিতাব সহিভাবে বিশ্বাস করি কি করি না? কিন্তু কোরআন শরীফে আমরা আমার জীবন ব্যবস্থা হিসাবে এটার উপরে আমল করি। তাহলে বুঝা গেল আমরা বিশ্বাস এক জিনিস, আমল আর এক জিনিস। আমরা কলিমায়ে ইমানে মুফাসসিরের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি
ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তামাম নবী, তামাম রসুল, তামাম কিতাবগুলোকে আমি বিশ্বাস করলাম। কথা বলা নিবে না? তাইলে যদি এটাও একটা আল্লাহর কালাম, এটা সমর্থন করে কিনা? আমরা আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সাহাবায়ে কেরামের আখলাক সম্পর্কে আল্লাহ বলেন, তাহলে সব নবী, সব রাসূলকে যদি বিশ্বাস করা যায় আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মানিয়া তার শরীয়তের উপরে আমল করা যায়, যদি 106 খান কিতাবে বিশ্বাস করিয়া এক কিতাবের উপরে আমল করা যায়, তাহলে কেন এক মযহব মানা যাবে না? এর মানে হলো এমন স্থূল জ্ঞান নিয়ে আমরা চলি যে আমরা সাধারণ বিষয়গুলোরে বড় প্রশ্ন তুলিয়া বিশাল বিষয়ে ক্ষুদ্র বিষয় দিয়ে ধাক্কা দিতাম চাই। আমরা মনে করি যে আমরা পারবো ঠেলা মারতাম, কিন্তু জানিয়ে রাখা উচিত যখন বাতাস থাকে না তখন সুসার সারে এক জায়গা পড়ে যায়, কিন্তু হাওয়া যখন হয় সুসারে উড়াইয়া নেয় আর 7টা জায়গা থাকে। কথা ঠিক কিনা? সুতরাং আজকের এই সময়ে, এই কঠিন মুহূর্তে, এই ক্রান্তি লগ্নে যারা আহলে হাদিসের নাম ধরিয়া মজব গুলারে আপনারা এখানে করিয়া উড়াইয়া দিলাইতে চাই, এটা কখনো সম্ভব নয়। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মোকাবেলা করা কোনদিনও কিয়ামত পর্যন্ত কোন আহলে হাদিসের পক্ষে সম্ভব হবে না। হাজিরিনে কেরাম, তাই তো আমরা বলি যে আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি, আমরা সুন্নতের আমল করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার চিন্তা গবেষণা দ্বারা, তার গবেষণা পরিষদের মাধ্যমে যত হাজারো লাখো মশলা ইস্তেমবাদ করিয়া দিয়ে গেছেন, এই মশলা হল আমরা লাগি শরীয়ত। এটা মানলে আমরা আহলে হক হইব, আমরা সত্যের উপরে থাকবো। এবং যুগে যুগে প্রমাণিত হয়েছে যে মযহব যারা মানছে তারাই সত্য, তারাই সঠিক, তারাই আল্লাহর পক্ষ থেকে নাজাত প্রাপ্ত একমাত্র দল। সুবহানাল্লাহ। এই সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত করে যারা বাড়া, এবার বহু ধরনের নাম আছে। আজকাল কেউ ওয়াহাবি, কেউ খারিজি, এই ধরনের বিভিন্ন নাম আছে। মোট কথা হইল আহলে হক যারা, এরা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এর মাঝে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন নাম, যে নাম যখন চলে, সুদ হইলে মানুষে খায় না, তখন যদি ইন্টারেস্ট পাওয়া যায় তাহলে কোনো মানুষে খাইনি তো পায়। যখন সুদটাই ইন্টারেস্ট মানুষে বুঝি যায়, তখন নামটা চেঞ্জ করি এখন দেখা যায় ইন্টারেস্ট করলে সুদ বুঝি যায়, এখন মুনাফা হওয়া লাগে। আরবি শব্দ উল্লেখ ভালো লাগবো, মুসলমান হলে সুদ খাইবে, কোনো অসুবিধা নেই। যখন মুনাফাটাও মানুষের সুদ বুঝি লাগব, তখন এটা বাদ দিয়ে খাওয়া লাগবো কিনা লভ্যাংশ। যখন লভ্যাংশ কতদিন হওয়ার বাদে বুঝবো আওতাও সুদ, তখন কিতা করা লাগবো, তখন খাওয়া লাগবো পার্সেন্টেজ। না, এইভাবে নাম চেঞ্জ করা যেতে পারে মানুষের দৃষ্টিকে ভ্রম করার জন্য, কিন্তু সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাত যাদের কাছে হকের চশমা আছে, যাদের সামনে, যাদের চোখে আল্লাহর হাবিবের সুন্নতের চশমা আছে, যাদের কাছে আল্লাহর কোরআনের আদর্শ আছে, তারা চোখ থেকে বাকি দেওয়া সম্ভব নয়। এদের চশমার মধ্যে লেন্স আছে, যত ছোট থেকে ছোট সূক্ষ্ম কাজ কিন্তু হয় এখানে, তার কেন তাদের চোখে এটা কিন্তু ধরা পড়ে। হাজিরিনে কেরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সত্যরূপে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দাতা সেটা হোক, আল্লাহুম্মা আমিন। আমরা লক্ষ্য করি আমার মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাহবুবুর রহমান সাহেব। আমার মনে হয় 1-2 মিনিট টাইম দোয়া লইব লাগে আইছেন, যদি সুযোগ করি আমরা দিলাইছে, টাইম যেহেতু নির্বাচনও ব্যস্ততা আছে, এখানে দোয়া টান লাগে।
अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदु व नसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद, अऊযু बिल्लाहि मिनाश शाइतानिर राजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আজকের এই ইসালে সোয়াব মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ বৈষ্ঠ আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমার সামনে উপস্থিত মুসলিম কেরাম সহ উপস্থিত সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে আমি লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহানবুল আলমিনের দরবারে, যে মহানবুল আলমিন আমাকে এরকমের মহতী মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাহফিল বাস্তবায়ন কমিটির প্রতি, যারা আমাকে দু একটি কথা বলার সুযোগ দান করেছে। মোবারকবাদ জানাচ্ছি আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছে। আপনারা সবাই জানেন আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে আল্লামা ফজল সাহেবুল্লাহ আমাদের হাতে করা সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামের পক্ষ থেকে সমর্থন নিয়ে আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমার নির্ধারিত মার্কা হচ্ছে মাইক মার্কা। আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের সবার দোয়া নেওয়ার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সহযোগিতা করবেন এবং আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে এই দক্ষিণ সুরমা উপজেলাবাসী সেবা করার সুযোগ দান করবেন। আপনারা সবাই জানেন আল্লামা ফজল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন গরিব অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের বর্তমান পীর ও মুর্শিদ আল্লামা বড় সাহেবুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন কিভাবে গরিব অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হয়, তাদের সেবা যত্ন করতে হয়। আমি যেহেতু তালামিল ইসলামের একটু দায়িত্বশীল ছিলাম, বিভিন্ন প্রশিক্ষণে গিয়েছি, বিভিন্ন প্রোগ্রামে তাদের প্রশিক্ষণ নিয়েছি। সেই প্রশিক্ষণ থেকে, সেই শিক্ষা নিয়ে আমি দক্ষিণ সুরমা উপজেলাবাসী গরিব অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চাই, তাদের সেবা যত্ন করতে চাই। সেই জন্য আপনারা আমাদেরকে সুযোগ করে দিন, আপনাদের মহামূল্যবান ভোটটি দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং ইসালে সোয়াব বাস্তবায়ন কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি একটি কথা বলতে চাই, যদিও দক্ষিণ সুরমা উপজেলার পরিষদ নির্বাচনে আমি একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, আমি দক্ষিণ সুরমা উপজেলার একজন ভাইস চেয়ারম্যান হতে চাই না। আমি দক্ষিণ সুরমার একজন খাদিম হিসাবে এই দক্ষিণ সুরমায় কাজ করতে চাই। দক্ষিণ সুরমা যেমন আহলে সুন্নাত জামাতের ঘাঁটি, সেই আহলে সুন্নাত জামাতের ঘাঁটিকে শক্ত করার জন্য এবং গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যেতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, মাহফিল বাস্তবায়ন কমিটি আমাকে সুযোগ দেওয়ার জন্য তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। व लम्मा